আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের টাইপোগ্রাফি ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করব। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এই যে এই ডিজাইনটা। তো এই ডিজাইনকে কপি করে আমরা এই ছবিটা দিয়ে আমরা করব, ঠিক আছে? তো কিভাবে করব আমরা চলুন শুরু করি, দেখা যাক। তো আমি সর্বপ্রথম রিক্রাফট, আপনারা জানেন এটা ফ্রি একটা সফটওয়্যার। এখানে আপনাদের 60 পয়েন্ট পাওয়া যাবেন নতুন নতুন ইমেলে। আর যদি নতুন ইমেলে সমস্যা হয় তাহলে টেম্প মেল থেকে, যেমন আমি টেম্প মেল থেকে একটা ব্যবহার করতেছি, তো টেম্প মেল দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে হিউজ পরিমাণ আপনি এখানে ডিজাইনগুলো পাবেন, ঠিক আছে? তো আমরা রিক্রাফটে চলে আসছি, যেমন এটা ছবি আপলোড করছি, এটা ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি, হ্যাঁ। একটু সময় লাগতেছে। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলো এবং এটা এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব, পিএনজিতে এক্সপোর্ট করব। এটা এক্সপোর্ট করে নিলাম। তারপর এখান থেকে প্লেস করব আমরা। তো এটা প্রেস করছি, কিন্তু এই ছবিটা আহ, দেখা যাচ্ছে আর একটু ক্লিয়ার আমরা করতে পারি। তো এটা আমরা ডিলিট করে দিলাম। রিক্রাফটে যদি যাই, এই ছবিটাকে আমরা আপ স্কেল করব। তো এই যে আপ স্কেল, এখান থেকে আমরা আপ স্কেল করলে আর একটু বড় হবে আমি, এবং ক্লিয়ার পাবো আমরা, হ্যাঁ। রিক্রাফট এই সফটওয়্যারটা আমার দেখায় সবচেয়ে আমার কাছে সেরা একটা সফটওয়্যার। এটার অনেক কাজ আছে। তো এটা তো রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব। দেখি আমাদের সরি, আমরা তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি অলরেডি। তো এখান থেকে আমরা পিএনজি এক্সপোর্ট করব। ওটা এখনও এক্সপোর্ট হয়নি সম্ভবত। আচ্ছা, ওটা ডিলিট করে দিই আগে। আচ্ছা, এটা হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দেয় নাই। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ আগে করতে হইতো। তো এটা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করে নাই। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড এবার রিমুভ হয়েছে এবং এক্সপোর্ট করব পিএনজি থেকে। একটু সময় নেবে। হ্যাঁ, হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, এতক্ষণে হয়েছে। এই যে চলে আসছে। তো আমরা এখান থেকে প্লেস করে নিব। এবার দেখেন, এটা মোটামুটি আমাদের ক্লিয়ার পাইছি, আগের তুলনায় বড় পাইছি। এটা ডিলিট করে দিব। তো আমরা ডিজাইন মূলত করব হচ্ছে যে এই যে জাস্ট ডুয়েট, এই জিনিসটা আমরা এইখানে আমরা এই ব্ল্যান্ডিং করব, হ্যাঁ। আমরা এখানে ব্ল্যান্ড দেখতে পাচ্ছি আমাদের এখানে, যেমন এই যে কার এ লেটারের মানে জি লেটারের উপরে আছে কিছু, আছে কিছু নাই। ব্ল্যান্ডিং করা, একটা ভিতর দিয়ে আরেকটা নিয়ে এসে সুন্দর করে ডিজাইন তোলা, হ্যাঁ। এই এই যে এরকম ডিজাইনটা আমরা এটাও দেখতে পাচ্ছি, তবে এই ডিজাইনটা আমরা করব। তো কিভাবে করব ইলাস্ট্রেটরের মাধ্যমে, এটাই আজকের আলোচনা হবে। তো আমরা এখানে লিখে নিব জাস্ট ডুয়েট। সরি, এখানে আমরা বাংলাতে লিখে বলতেছি।
এই দুইটাকেই আমরা চেঞ্জ কেস থেকে আপার কেস করে দেব। আর এই ফন্ট আমরা নিতে পারি এখান থেকে, আমরা হেদার গ্রিন নিতে পারি, হেদার গ্রিন নিতে পারি। হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগবে এবং এটাও একই রকম করে দিতে পারি। তো মূলত আমাদের এখানে এটাই করব এইভাবেই। এটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, আমরা একটু ফাঁকা দিতে পারি। এখান থেকে ক্যারেক্টারে যাব এবং হালকা একটু ফাঁকা রাখবো, মাঝখানে স্পেসটা একটু বাড়াবো, বেশি না, মানে ডিজাইনের সাথে মিল রেখে, এরকম। আর আমরা এটা দেখতে পাচ্ছি এখন আমাদের এটা ক্রিয়েট আউটলাইন করে নিলেই হবে। ক্রিয়েট আউটলাইন করলাম এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার করে দিব। আর এটা যেহেতু একটু অ্যাঙ্গেল করা আছে, একটু অ্যাঙ্গেল করব। তো অ্যাঙ্গেলটা করব হচ্ছে এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে শেয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে শেয়ার আমরা করতে পারি। এখানে প্রিভিউ দেওয়ার পরে আমরা এখান থেকে করে নিতে পারি। অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালি আমরা দিব। মোটামুটি ঠিক আছে, আমরা ওকে করে দিলাম এবং এটা দেওয়ার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের প্যারেজ দিয়ে দিব। প্রত্যেকটা ইফেক্টের পরে আমরা এক্সপ্যান্ড করে নেব। এইবার হচ্ছে দেখেন যেটা সবার উপরে আছে, তারপরে ইউএস নিচে আছে, তারপরে টি। হ্যাঁ, এটা আমরা স্বাভাবিকভাবে একটা একটা অক্ষর যদি নিচে উপর নিচে করি তাহলে হয়ে যাবে। যেমন আপনাদেরকে বোঝাই যে এই যে যেটা আছে এটা আমরা আনগ্রুপ করব, দুইটাই আনগ্রুপ করে ফেলব। এই ব্লেন্ডিং করার জন্য এই যে এটা আনগ্রুপ হয় নাই, ইউ আর এসটা নিচে ফেলে দেবো, একদম সবার নিচে। এখান থেকে অ্যারেঞ্জে যাব এবং সেন্ড টু ব্যাক। হ্যাঁ, দেখেন নিচে অটোমেটিক চলে গেছে। তো এখানে আমাদের অত খাটাখাটি করতে হয় না। হ্যাঁ, তবে একটু আপনাদেরকে দেখাবো অবশ্য। এই যেমন এই যে ডি আছে, আমি চাচ্ছি তার পাটা এই ডি এর ভিতর দিয়ে উপরে আসবে। তারপরে এইখানেও কিছুটা করব। এইখানে যেমন এই টিটা যদি আমি সবার নিচে নিয়ে যাই, এটা যদি আনগ্রুপ করি, এটা সবার নিচে নিয়ে গেলাম, এটা এখানে আছে থাক, তবে এটাতেও কাজ করতে পারি। তো এই দুটাতে এবার আমরা কাজ করব। এই দুটাতে কাজ করব কিভাবে? এই দুইটার অপাসিটিটা একটু কমায় রাখবো, অপাসিটি কমাই দেব, হালকা রাখলাম। তো এই দুইটাকে আমরা গ্রুপ করে নিলাম। তারপর এখান থেকে ব্লেন্ডিং টুলে যাব। হ্যাঁ, এখানে লেখা আছে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা ব্লেন্ডিংটা করতে পারবো। তো মাস্কে যাব, ক্লিপটা উঠাই দেবো এবং এই সাদা এই পাশে আমরা রাখবো। এটা রাখার পরে আমরা এখান থেকে পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল যখন নিব তখন আমাদের এটার কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার থাকবে। তো আমি চাচ্ছিলাম যে কিভাবে এটা দেওয়া যায়, এই ওয়ের উপরে থাকবে, ঠিক আছে। এই এই যে এই পাশ দিয়ে আমাদের পাটা বের হয়ে, এই যে ডিজাইনের এই ক্যারেক্টারের পাটা এই ওয়ের উপর দিয়ে বের হবে এবং
হ্যাঁ ওর উপর দিয়েই বের হবে, ঠিক আছে। আর ডি এর উপরে যাবে এবং ওই ডি এর যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে তার ভিতর দিয়ে পাটা ভিতরে থাকবে। তো আমরা এই চেষ্টা করি। তো এই যে যেহেতু আহ, এখানে অনেক বাঁকা চাকা আছে, ওই জায়গায় আপনার অঙ্কন করতে হবে, পেন টুল দিয়ে আঁকাইতে হবে। তো এটা যদি আপনি একটু সময় নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই অনেক সুন্দর হবে। তো আমি হালকা পাতলা আপনাদেরকে সময় নিয়ে কাজ করে দেখাবো ইনশাআল্লাহ। এই যে এটার কালারটা কিন্তু ব্ল্যাক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো এটা ওর উপর দিয়ে আসছে। আর আর হচ্ছে যে ডি এর উপরে থাকবে। তো আমরা ডি এর উপরে এটা পেন টুল দিয়ে আঁকাই নিব। আপনি যতটা নিখুঁত করে তৈরি করতে পারেন আপনি আপনার মতো করে নিখুঁতভাবে তৈরি করবেন। আমি আপনাকে সময় দিয়েও একটু দেখাচ্ছি এবং ভিডিওটা লং হয়ে যাবে, যার কারণে একটু তাড়াহুড়াও করতেছি যেন আপনাদের আহ, বেশি সময় না দিয়ে শর্টকাটে কিভাবে বোঝানো যায় সে চেষ্টাও করতেছি। আমরা যারা গ্রাফিক ডিজাইনে সময় দিচ্ছি, আহ, এ কথা বলতে হয় যে আপনি যত সময় দিবেন গ্রাফিক ডিজাইনে আপনি ততটাই দক্ষ হইতে পারবেন। আপনি যদি সময় দিতে না চান তাহলে সত্যি কথা বলতে সময় না দিলে কখনো মূল্য পাওয়া যায় না। তো সময় অবশ্যই দিতে হবে। আমরা অনেকেই আছি গ্রাফিক ডিজাইনে যারা সফলতা দেখতে পাই নাই, যার কারণে এখানে অল্প একটু দেখা যাচ্ছে যে এটা একটু সরাই দেবো এদিকে, হ্যাঁ তাহলে দেখা যাবে না। যারা গ্রাফিক ডিজাইনে আছি কিছুদিন আমরা এটা দেখি, যে দেখি যদি হয় ভাগ্যের জোরে হলো, না হলে বাদ। এরকম আমরা আমাদের চিন্তা ভাবনা করি। যেমন আমি প্রথম প্রথম এগুলো এরকম করতাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে যত আমি এখানে সময় দিব আমার বেনিফিটটা তত বাড়বে। তো যাই হোক, আমাদের কাজটাও আগায় গেছে, এ হয়ে গেছে। এখন এই যে এই দুইটা ছিল না, এই দুইটা আমরা অপাসিটিটা একদম ফুল করে দিব। এটা আনগ্রুপ করে ফেলি। আচ্ছা, এইভাবে আমরা আগে অপাসিটিটা কমানোর পরে গ্রুপ করছি, যার কারণে এই সমস্যা। ও, এই যে
এটা রয়ে গেছে, তো আমরা এবার একটু ঠিক করি, একটু দেখাচ্ছি এটা। এটাও একটু দেখাচ্ছে হালকা হালকা করে, না এখানে বোঝা যাচ্ছে না, ওটা দূর থেকে মনে হচ্ছে। তো দেখেন ওই এই পাটা কিভাবে আসছে, ওর ভিতর দিয়ে ডি এর ভিতরে ঢুকে গেছে। তো ব্ল্যান্ডিং মূলত এরকমই হয়, এইভাবে ব্ল্যান্ড করা যায়। ব্ল্যান্ডিং টাইপোগ্রাফি নিয়ে অনেক ডিজাইন আছে, আপনি যদি নেটে ইন্টারনেটে সার্চ করেন তাহলে অনেক অনেক দেখতে পাবেন। তো আমাদের ডিজাইনটা মূলত এরকম ছিল, আমরা এরকম করার ট্রাই করলাম, একটা কপি করলাম আর কি। তো এইখান থেকে আমাদের এটা গ্রুপ গ্রুপ করব, এবং এর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। সাধারণত আমরা ব্ল্যাক কালারে যদি ব্যাকগ্রাউন্ড নেই অসুবিধা নেই, যেহেতু এটা লাল আছে আমরা ব্ল্যাক দিয়ে ট্রাই করব। সরি, এখানে এই পাশে আমরা আসিনি এখনো সম্ভবত। এটা আমরা গ্রুপ করে ফেললাম। এখানে কিছুটা সাদা সাদা দেখাচ্ছে, তো এখান থেকে আমরা ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, আপনি এখানে যতটা সময় দিবেন তত নিখুঁতভাবে তৈরি হবে। সময়ে দেওয়ার মন মানসিকতাও থাকা লাগবে ডিজাইনের জন্য। তো যাই হোক, আমাদের ডিজাইনটা ওকে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই কালারটা ভাল লাগতেছে না, এই কালারটাই সম্ভবত অনেক সুন্দর হবে, আমরা এই কালার দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা কালার চুজ করি, এই কালারটা চুজ করব, এবং এখানে একটু ডার্ক ডার্ক হবে। আর এটা যদি রেডিয়ালে দিয়ে দিই, রেডিয়ালে দিলে ভালো দেখাবে হয় সম্ভবত। হ্যাঁ, ডান, আমাদের ডিজাইন ডান। তো এইভাবেই আমরা ডিজাইনগুলো করে নিতে পারি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।